শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কলকাতার এই জমকালো পুজোয় প্রতি বছর থাকে নতুনত্ব আর চমক। পুজোর ঠাকে কাঠি পড়তেই দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এসে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে প্রতিমা দর্শন করেন। 2025-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো 53তম বর্ষে পড়ল। রবিবার 29শে জুন এই পুজোর খুঁটি পুজো হয়ে গেল। উদ্বোধন করেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্ণধার তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এবারে শ্রীভূমির পুজোর মূল আকর্ষণ নর্থ আমেরিকার নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। কারণ এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে আমেরিকার নিউ জার্সির এই মন্দিরের অনুকরণে। সুজিত বসু কি বলছেন শোনাবো। আপনাদের যদি লাস্ট 10 বছরের ট্র্যাক দেখেন যে ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশের স্থাপত্য, বিভিন্ন মন্দির আমরা ভারতবর্ষে বিখ্যাত বিখ্যাত মন্দির করেছি, স্থাপত্য করেছি। আমরা এর আগে অতীতে যদি 10 বছরের রেকর্ড দেখে ইউটিউবে পেয়ে যাবে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু করেছি। কখনো দেশ বিদেশের স্থাপত্য, কখনো দেশ বিদেশের বিভিন্ন কলা, আমাদের রাজ্যের বিভিন্ন যেগুলো মন্দির আছে, রাজ্যের বাইরে যে মন্দির আছে, সেগুলো আমরা বিভিন্ন সময় করেছি। এবার মনে হয়েছে যে এইটা আমাদের যে মাঠের যে জায়গা, সেই জায়গায় আমরা শিল্পীর সাথে আলোচনা করি এটা ফিট করবে। তবু আমি বলবো এই মন্দিরটা যেটা আছে, এটা আপনারা জানেন নর্থ আমেরিকায় নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। এটা শ্রীভূমি দুর্গা মন্দিরটা এবারে তৈরি হবে। আমরা চেষ্টা করবো এটাকে সঠিকভাবে তুলে ধরা। আর আমাদের শিল্পীরাও খুব ভালো শিল্পী যারা করেন এটা। আর লাইটও আমাদের অনবদ্য লাইট থাকবে, যেটা মানুষকে আকৃষ্ট করতে হবে। শ্রীভূমি এমন একটা জায়গা যেখানে প্যান্ডেল, ঠাকুর, লাইট এবং গয়না, যেটা মানুষের কাছে খুব আকর্ষণ। ঠিক সামলাবে সেটা মানুষ বলবে, আমি কি করে বলবো। নিশ্চয়ই মানুষের ভালো লাগার ব্যাপার, মানুষ সেটা বিবেচনা করবে। আমরা তৈরি করি একটা জিনিস, কিন্তু কি লাগবে সেটা মানুষের উপর নির্ভর। দর্শকরা তৈরি থাকে শ্রীভূমিতে দেখবার জন্য। আর শুধু এখানে না, দেশ বিদেশের মানুষরা শ্রীভূমি কি করছে সেটার জন্য অপেক্ষা করে। সবার ভালো লাগবে। আমাদের 120টা চ্যানেলের মধ্যে দিয়ে আমরা দেশ বিদেশের লোকরা 120টা দেশ দেখে আমাদের, তাদের কমেন্টস আমরা পাই, ভালো লাগে। না না, ভয় পাবে না কোনো। আমরা কতবারও ভিআইপি রোডটাকে সুন্দরভাবে মেনটেন করেছি, পুলিশ করেছি, আমরা করেছি সবাই মিলে। এবারও সেই মেনটেন। विक्रम चाहे जितना भी फड़फड़ा ले, ढूंढ नहीं पाएगा। Dad, please don't do this. Ladies and gentlemen, we are experiencing some turbulence. Please फड़फड़ा रहा है सर। This is your captain speaking. Just sit back and enjoy the flight. विक्रम, कैसा लगा मेरा स्टंट? एक हिंट तो देते। हिंट। बड़े आराम से। অভিনেতা অঙ্কুশ হাজরা কি বলছেন শোনাবো। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি আগে থেকে প্রত্যেকবার আমি সুজিতদাকে, তো আমার তো তর্স হয় না। আমি জানি সুজিতদার ভাবনা চিন্তা এই যে পরের বছরে কি হবে এখন থেকে ভাবতে শুরু করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, আমি খালি খোঁচাই যে পরের বছরের থিম কি, পরের বছর। আরে দাঁড়া, এখনো ভাবিনি। আরে বাজে কথা বলো না, ভেবে বসে আছো পরের বছরের থিম কি। এবং প্রত্যেকবার আমি জিজ্ঞেস করি বা খুবই এক্সাইটেড থাকি। আজকেও খুব এক্সাইটেড ছিলাম যে কি থিম হবে। অসাধারণ অসাধারণ মণ্ডপ হতে চলেছে আমার যেটা মনে হচ্ছে। আমি মডেলটা আমার এত ভালো লেগেছে, আমি সত্যি এক্সাইটেড আছি যে সামনাসামনি দেখবো তৈরি হওয়ার পর। সুজিতদা এই রথযাত্রাতে খুঁটি পুজোটা আক্ষরিক অর্থে করে থাকেন প্রত্যেক বছর। এবারে আলাদা একটা মাত্রা হ্যাঁ, তারপরে আজকে দেখা গেল না 100বার আমি সবসময় এটা মনে করি যে সুজিতদার যখন এই পুজোটা হয় যেভাবে হয় এবং যত বড় করে হয়, সুজিতদা কোনো রকম
কোনো ত্রুটি রাখেন না। এবং শুধু পুজো বলে নয়, প্রত্যেকের যারা আসে সবার প্রপার ব্যবস্থা, প্রপার সব কিছু। এবং সুজিতদার এই আপ্যায়নটা চিরকাল যবে থেকে আমি চিনেছি। মানুষটা হয়তো এই মানে অ্যাজ এ পলিটিশিয়ান বা রাজনীতির বহু বছর আছে, আমি জন্মায়নি হয়তো সেই সময়, কিন্তু যবে থেকে আমি মানুষটাকে চিনেছি অসম্ভব শ্রদ্ধা করি মানুষটাকে, এবং পরিবারের অংশ হয়ে গেছে। অবশ্যই আমরাই পরিবারের অংশ হয়ে গেছি সুজিতদার, তো সেই দিক থেকে তো খুব ভালো লাগে। এবং সত্যিই অপেক্ষা করে থাকি, মন থেকে বলছি, এখানে আছি বলে না, সত্যিই অপেক্ষা করে থাকি যে আমাদের কাছে না দুর্গাপুজো উৎসব আলাদা, ঠিকই, একদমই অবশ্যই। আমাদের কাছে না দুর্গাপুজোর উৎসব মানে শ্রীভূমি আসা, শ্রীভূমিতে থাকা, নিজের মতো করে থাকা। এবং আমরা মানে সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী 6 দিনই আসি এখানে। এই নিয়ে আমার কলিগ অরিন্দম একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। কলকাতাবাসীর জন্য বিশেষ উপহার। নিউ জার্সির অর্থাৎ নর্থ আমেরিকার নিউ জার্সির যে স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির, যে মন্দির ওখানে রয়েছে, সেই মন্দির দেখার জন্য কিন্তু কলকাতাবাসীকে নর্থ আমেরিকায় যাওয়ার আর প্রয়োজন পড়বে না। এইরকমই কিন্তু পরিকল্পনা এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। তাদের এবছরের পুজোর থিম সেই মন্দির, অর্থাৎ স্বামী নারায়ণের অক্ষরধাম যে মন্দির, অর্থাৎ নর্থ আমেরিকায় নিউ জার্সিতে অবস্থিত যে মন্দির, সেই মন্দিরের আদলেই তৈরি করা হবে এবারের শ্রীভূমির দুর্গাপূজার প্যান্ডেল। রথের দিন প্রত্যেক বছর খুঁটি পুজো করা হয়, যদিও এবছর সেটা না হলেও এবছর রোববার দিন খুঁটি পুজো হয়, এবং খুঁটি পুজোর মাধ্যমে প্রতিবারের মতনই এবারেও শ্রীভূমির দুর্গাপুজোর যে থিম, সেই থিম প্রকাশ্যে আনা হয়। মূলত এই পুজোর উদ্যোক্তা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি কিন্তু এই থিম উদ্বোধন করেন, এবং এবারও তিনি উদ্বোধন করলেন। এবং তিনি উদ্বোধন করে জানালেন যে তারা কিন্তু কোনোবারই কোনো প্রতিযোগিতায় থাকে না, কারণ তাদের মূল লক্ষ্য যেটা থাকে সাধারণ মানুষকে কিছু নতুন উপহার দেওয়া। কখনো তারা তিরুপতির মন্দির তৈরি করেছে, কখনো তারা ডিজনিল্যান্ড তৈরি করেছে, আবার কখনো বুর্জ খালিফা। পুজোয় এরকম একাধিক নতুন জিনিস, অর্থাৎ নতুন পৃথিবীর যে সমস্ত দ্রষ্টব্য জিনিস, তার আদলে শ্রীভূমির মন্দির পূজার প্যান্ডেল তৈরি করা হয়েছে, এবং মানুষকে সেগুলো দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। আর এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবারে তৈরি করা হচ্ছে নর্থ আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত স্বামী নারায়ণের অক্ষরধাম যে মন্দির, সেই মন্দিরের আদলে প্যান্ডেল। এবং সেই প্যান্ডেলেই কিন্তু এবছরের যে মূল আকর্ষণ, অর্থাৎ প্রত্যেক বছরই যেরকম থাকে যে মা দুর্গাকে সেখানে স্বর্ণ অলঙ্কারে ভূষিত করা হয়, এবারেও কিন্তু সেরকমই হবে বলে কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি আরও যেটা, যে প্রত্যেকবারই কিন্তু এই যে শ্রীভূমি, সেখানে কিন্তু সাধারণ মানুষের ঢল নামে, প্রচুর মানুষ আসে এই প্যান্ডেল দেখতে, এবং এখানে প্রচুর পরিমাণে সিকিউরিটির ব্যবস্থা করা হয় যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয়, বা মানুষ যাতে সুষ্ঠুভাবে ঠাকুর দেখতে পারে সে ব্যবস্থা করে দেওয়া হয়। দমকল মন্ত্রী অর্থাৎ সুজিত বসুর, তিনি নিজে বেশিরভাগ সময় এই প্যান্ডেলে উপস্থিত থাকেন, এবং নিজে উপস্থিত থেকে যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সাধারণ মানুষের, সে ব্যবস্থা তিনি করেন। আর এবারের মূল যে আকর্ষণ নিউ জার্সিতে অবস্থিত যে মন্দির, এবং স্বাভাবিকভাবেই দমকল মন্ত্রী এই পুজোর মূল উদ্যোক্তা, তিনি কিন্তু মনে করছেন যে এবারেও কিন্তু সাধারণ মানুষের ঢল নামবে, এবং এই যে মন্দির দেখার জন্য কিন্তু আর কলকাতাবাসীকে সেই সুদূর নর্থ আমেরিকায় যেতে হবে না, বা তাদের যাওয়ার প্রয়োজনীয়তা পড়বে না। আর কিছুদিনের অপেক্ষা, অর্থাৎ দুর্গাপুজোর সময়ই তারা শ্রীভূমিতে এলেই কিন্তু সেই মন্দির, যে মন্দির দেখার জন্য নর্থ আমেরিকায় যেতে হয়, সেই মন্দির কিন্তু তারা সচক্ষে দেখতে পাবে। কারণ এবারের শ্রীভূমি দুর্গাপুজোর মূল যে থিম, সে থিম হচ্ছে নর্থ আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত স্বামী নারায়ণের অক্ষরধাম মন্দির। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।